ভারতের বিরুদ্ধে ভয়াবহ এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রাজধানী নয়াদিল্লি থেকে আটক করা ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে চোখ বেঁধে আন্দামান সাগরে নিয়ে গিয়ে সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এই ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক প্রতিবেদনে জানায়, ভারত মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এই ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে সেই নীতির ভয়াবহ রূপ। ভারতের মানবাধিকার সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে জানা গেছে, গত ৬ মে নয়াদিল্লি থেকে রোহিঙ্গাদের একটি দলকে আটক করে পুলিশ। পরে তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখান থেকে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের পাঠানো হয় মিয়ানমারের তানিনথারি উপকূলের দিকে। পথিমধ্যে নির্দিষ্ট এক স্থানে পৌঁছে রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট পরিয়ে সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। বলা হয়, সাঁতরে মিয়ানমারের উপকূলে পৌঁছাতে হবে। ভুক্তভোগীদের মধ্যে কিশোর, বৃদ্ধ এবং একজন ক্যান্সার রোগীও ছিলেন। মানবাধিকার সংস্থা পিপল ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ বা PUCL জানায়, ভাগ্য ভালো থাকায় সবাই জীবিত অবস্থায় মিয়ানমারের উপকূলে পৌঁছাতে সক্ষম হন। তবে অনেকে ভারতীয় সেনাদের দ্বারা নির্যাতনের অভিযোগ তুলেছেন। ঘটনার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। এক বিবৃতিতে তিনি বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে সাগরে ফেলে দেওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি আন্তর্জাতিক শরণার্থী ও মানবিক আইনের সরাসরি পরিপন্থী। ভারত সরকারের কাছে আমি পূর্ণ ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি করছি। জাতিসংঘের হিসেবে ভারতে বর্তমানে ২২,০০০-এরও বেশি রোহিঙ্গার অবস্থান। তবে ভারত সরকার তাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয়নি, বরং বারবার নিরাপত্তার হুমকি ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে এই জনগোষ্ঠীকে ফেরত পাঠানোর চেষ্টা করে আসছে। উল্লেখ্য, এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ভারতের গুজরাট রাজ্য থেকে আরও ৭৮ জন রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ সীমান্তে এনে ফেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। গত ১০ মে বাংলাদেশ বিজিবি ওই রোহিঙ্গাদের উদ্ধার করে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, দিনভর তাদের না খাইয়ে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়। এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি এই নিষ্ঠুরতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।